হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির রসমালাই রেসিপি। আমার কাছে মনে হয় পাউরুটির সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এটা। খুব সহজেই এই রসমালাইটা তৈরি করে নেওয়া যায়, তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়। অনেক সময় কিন্তু অনেক বাচ্চারা দুধ খেতে চায় না, তখন কিন্তু তাদেরকে খুব সহজে অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। দেখবেন দুধটাও খাওয়া হয়ে যাবে, রসমালাইটাও মজা করে খেয়ে নিবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটির কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে আমি চুলায় একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ লিকুইড দুধ। আর এর মধ্যে কিন্তু আমি 2 টা এলাচ দিয়ে দিয়েছি। এবার দুধটা কিছুটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু মিষ্টি খাবারের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, সেজন্য এখানে একটু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি। এবার অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দুধটা একটু ঘন করে নেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাউরুটি। পাউরুটির সাইডে যে অংশটা আছে সেটা বাদ দিয়ে আমি মাঝখানের এই সাদা অংশটা কিন্তু হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। তবে অনেক বেশি পরিমাণ কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি এখানে 1 পিস পাউরুটি কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। এবার পাউরুটিটা যাতে ভালোভাবে দুধের সাথে মিশে যায়, সেজন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু রসমালাইয়ের দুধটা একটু ঘন থাকে, সেজন্য কিন্তু আমি এখানে পাউরুটি দিয়ে দুধটা একটু ঘন করে নিচ্ছি। দুধের সাথে পাউরুটিটাও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি দুধের মধ্যে যেই এলাচগুলো ব্যবহার করেছিলাম সেগুলো তুলে নিব। কারণ এর মধ্যে কিন্তু এলাচের যে ফ্লেভারটা ছড়ানো সেটা কিন্তু দুধের মধ্যে ছড়িয়ে গেছে। এই পর্যায়ে আমি এলাচগুলো তুলে নিব। তারপর দুধটা আরো 1 থেকে 1.5 মিনিটের মতো আমি জাল করে নিব। পাউরুটি দেওয়ার পর কিন্তু দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে, সেজন্য খুব বেশি একটা সময় জাল করতে হবে না। আরো প্রায় 2 মিনিটের মতো কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। দিয়ে কিন্তু দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। অবশ্যই কিন্তু দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে আমি পাউরুটিগুলো এভাবে করে কেটে নিব। আপনারা অবশ্য বোতলের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। একইভাবে কিন্তু আমি সবগুলো পাউরুটির টুকরো এভাবে করে গোল গোল করে কেটে নিব। সবগুলো পাউরুটি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে, যে পাত্রের মধ্যে আমি রসমালাইটা পরিবেশন করব, সেটার মধ্যে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম দুধের মধ্যে পাউরুটিগুলো দেওয়া যাবে না। এবার এই দুধের মধ্যে কিন্তু আমি পাউরুটিগুলো দিয়ে দিব। এভাবে করে পাউরুটিগুলো দিয়ে বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আর এই ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খান, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তবে এমনিতেও কিন্তু খুবই ভালো লাগে এই ডেজার্টটা খেতে। আর এই রসমালাইটা আরেকটু মজাদার করার জন্য আমি উপর দিয়ে কিন্তু কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রসমালাই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বাসায় একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।